দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে রামপুরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, রাজধানীতে সচল হচ্ছে ট্রাফিক পরিস্থিতি, তো কেমন চিত্র দেখছেন? তাবাসসুম, আপনি জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্রদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় 5ই আগস্ট। এবং সেই 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে, তারপর থেকে কিন্তু রাজধানীতে আপনার ট্রাফিক ব্যবস্থার একেবারে ভেঙে পড়েছিল এবং যেসব ট্রাফিক পুলিশরা রাজধানীতে বিভিন্ন সড়কে কর্মরত ছিল, তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছিল। যেহেতু জনতার একটা ঢল নেমেছিল, এরপর থেকে কিন্তু গতকাল পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ আমরা রাজধানীর সড়কে নামতে দেখিনি। এই মাঝখানে যে কয়টি দিনগুলো, এই কয়টি দিন কিন্তু যে ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই ছাত্রদের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং একটা সুশৃঙ্খল পরিস্থিতি ফিরিয়ে আনা হয়েছে ছাত্ররা যেভাবে করেছে। এবং কোনো গাড়ি, এই যে আপনি দেখতে পাচ্ছেন, কোনো গাড়ি উল্টো দিক দিকে যেতে দিচ্ছে না। এবং এই যে আমরা এই মুহূর্তেই দেখতেছি যে একটি মোটরসাইকেল উল্টো দিয়ে ঢুকেছে এবং সেখানে পুলিশ এবং ছাত্ররা সেখানে আটকে দিয়েছে। এই যে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, ছাত্রদের যে ট্রাফিক ব্যবস্থাপনায় তারা যে ডেভেলপ এনেছে, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে। এবং সাধারণ জনগণ যেটি মনে করছে যে ট্রাফিক ব্যবস্থা যে একটা অভূতপূর্ব, তাদের কোনো প্রশিক্ষণ নেই, প্রশিক্ষণ ছাড়াই তারা সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে এবং যানজট কমিয়ে এনেছে, এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। আজকে দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক পুলিশ আজকে থেকে মাঠে নেমেছে। এর সঙ্গে কিন্তু ছাত্ররাও ট্রাফিক পুলিশদেরকে সহযোগিতা করেছে। যেহেতু পরিপূর্ণভাবে সব জায়গায় ট্রাফিক পুলিশ নামতে পারেনি, তাই ছাত্ররা এখানে সহযোগিতা করছে যাতে করে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি না হয় এবং এখানে যেন সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করতে পারে। যে কজন ট্রাফিক পুলিশ রয়েছে তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে করে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করতে পারে এবং কোনো ধরনের যান চলাচলে বিঘ্ন না ঘটে। এর পাশাপাশি ছাত্রদের যে এই যে দেখতে পাচ্ছেন, বিপুল সংখ্যক ছাত্ররা কিন্তু এখানে ট্রাফিক পুলিশদেরকে সহযোগিতা করছে এবং তাদের সহযোগিতার ফলে কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে ট্রাফিক পুলিশের সংখ্যা যদি আরও ধীরে ধীরে বেড়ে যায় এবং ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যদি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে শহর থেকে যানজট নিরসন দূর করা কিছুটা সম্ভব হবে এবং যান চলাচলে যেসব বিঘ্ন সৃষ্টি হয়, সেই বিঘ্ন দূর করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছে স্থানীয়রা। তাবাসসুম, রামপুরা থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। তাবাসসুম।